والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله كفى وسلاما على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا প্রেমা গুনে জলে মরি ওহে প্রভু রব্বানা আমরা যারই প্রেমের পাগল তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ফরিদপুরের যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা যারা মাইকের আওয়াজ শুনছেন গো মা, ও আমার ফরিদপুরের আম্মা মা গো, তোমার মতো কত মহিলা বন্ধকার কবরে ঘুমায় রে মা। ও আমার ফরিদপুরের মা
পারবানি গো মা আজকের জন্য কিছুটা সময় আমার নবীর জন্য কিছুটা সময় আমার আল্লাহর জন্য ব্যয় করতে পারবানি? হতে পারে আমার আল্লাহ রবিয়া বসরির মতো কবুল করে নিতে পারে। আমি ফরিদপুরের যুবকদেরকে বলবো, যুবক রে, কত সময় তুমি বন্ধু বান্ধবের আড্ডায় কাটাইছো রে যুবক, কত সময় তুমি দোকানে কাটাইছো, কত সময় তুমি ফেসবুকে কাটাইছো রে যুবক। পারবানি একটু সময় আল্লাহর জন্য কোরবান করতে? পারবানি একটু সময় আমার নবীর জন্য ব্যয় করতে? হতে পারে আমার আল্লাহ তোমার জীবনটারে সুন্দর বানায়া দেবে, হতে পারে আমার আল্লাহ তোমার ওলিউল্লাহ বানায়া দিতে পারে। আমি ফরিদপুরের মুরব্বী বাবাদেরকে বলবো, মুরব্বী বাবা, ঘরে তো এমনি এমনি শুয়ে শুয়ে কিন্তু রাত অনেকটা বেজে যায়, ঘুম আসে না চোখে। একটু সময় যদি জান্নাতের বাগানে বসতে পারেন, একটু সময় যদি আল্লাহর মেহমান হতে পারেন, একটু সময় যদি নবীর মেহমান হতে পারেন, আমার আল্লাহ আপনার জীবনটারে সুন্দর বানায়া দিতে পারে। আমার আল্লাহ তাই বান্দা বান্দারে সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি আমি আল্লাহর হুকুম মান্য করে, আমি আল্লাহর হুকুম মতো চলে, শুধু মানুষের বেলায় মানুষ ব্যতিক্রম করে, যার কারণে আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ কয় নিশ্চয়ই মানুষগুলো তার রবের ব্যাপারে বড় অকৃতজ্ঞ। এরে ফরিদপুরের মুসলমানের যে আল্লাহ তোমারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আল্লাহ তোমারে অজস্র নিয়ামত দিয়া ঢেকে রেখেছে, আমার আল্লাহর নিয়ামত খাইলা, আমার আল্লাহর নিয়ামত সবকিছু বুক করলাম, আমার আল্লাহ কই বান্দা আমি সবকিছু তোরে দিতে পারলাম, একটু সময় তুই আমার জন্য ব্যয় করতে পারলি না, একটু সময় তুই আমি আল্লাহর জন্য ব্যয় করলি না। এই জন্যই আমার আল্লাহ কই মানুষ বড় নিমুখ খারাপ। রে ফরিদপুরের মুসলমানের সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি রবের হুকুম মানে, রবের জিকির করে, শুধু জিকির থেকে গাফেল হলো মানব জাতি, মানুষ। কথা বলেন ঠিক কিনা? ওরে বান্দা লাগছে দান্দা, করলাই নাই আল্লাহর জিকির, পশু পাখি বৃক্ষলতা ওই নামে করে জিকির, ওই নামে করে জিকির। সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিয়েছে কোরআন, সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিয়েছে কোরআন। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আসে কান, আল্লাহ রাসূলের গুণগান। আল্লাহ রাসূলের গুণগান গাইলে লস হইব? কি বলেন বাবা, লস হইব? আচ্ছা, পিছনে যারা আছেন একটু সামনে আগে যদি বসেন ভালো লাগবে। বেশিক্ষণ সময় না, আপনাদের যতক্ষণ ভালো লাগবে আমি ততক্ষণ বলে শেষ করে দেব। একটু সামনে আগে বসতে পারবেন? একটু বসেন আর আমার সাথে বলেন, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আসে কান, আল্লাহ রাসূলের গুণগান। আল্লাহ রাসূলের গুণগান গাইতে চাই কে চায় না? আমরা আল্লাহ রাসূলের পক্ষে থাকবো তো? আলোচনা শুরু করার আগে চলুন আল্লাহর সাথে একটু সম্পর্ক লাগাই। আল্লাহর সাথে সম্পর্ক কি করে হয়? বান্দা আল্লাহর সাথে সম্পর্ক হয় বান্দা যখন আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বলে আমিও আমার বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসুন আমরা আল্লাহকে একটু স্মরণ করি, আল্লাহ নামের জিকিরের ধাক্কা একটু কলবে লাগাইয়া দেয়। আল্লাহ তাআলা যদি আমাদের কলবের গুনাহগুলো দূর করে দেয়, অন্তরটারে পরিষ্কার করে দেয়, আল্লাহর সাথে যেন একটু সম্পর্ক হয়, একটু মহব্বতের জবান খোলে সবাই, আল্লাহ পাকের পবিত্র নামের জিকিরের ধাক্কা কলবে লাগাই দেয়। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর নাম নিতে কোনো লজ্জা আছে? আল্লাহর বান্দা আল্লাহর নাম নেবে কোনো লজ্জা আছে? শোনেন, এই যে আপনারা মাহফিলে বসছেন, এই যে মাহফিলে বসাটা, এটা হাদিসে পাকের ঘোষণা। আপনারা যেভাবে বসছেন, আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতাদেরকে নিয়েও বান্দার স্মরণে আল্লাহ তাআলা ওই রকম মজলিস সাজান। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এরে ফরিদপুরের মুসলমান রে, আমার আল্লাহ কোরআনে বলেন রে দুনিয়ার মানুষ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ কয় বান্দা তুমি যখন আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহও তোমারে স্মরণ করি। এরে ফরিদপুরের মুসলমান কান খুলে শুনুন আরে মুসলমান, আমার আল্লাহ কয় বান্দা তুমি যদি আমি আল্লাহরে একা একা স্মরণ করো, আমি আল্লাহও তোমারে একা একা স্মরণ করি। এরে ফরিদপুরের যুবক রে, ও ফরিদপুরের মুরব্বী বাবা, ও ফরিদপুরের মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন গো মা, আমার আল্লাহ কই বান্দা তোমরা যদি মজলিসের মধ্যে শত মানুষ হাজার মানুষ জড়া হয়ে যদি আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ ও আমার ফেরেশতাদের জামাত নিয়ে তোমাদেরকে স্মরণ করে একটু আওয়াজ করে আল্লাহর বান্দা আল্লাহর জবান দিয়ে একটু বলা যাবে না আল্লাহু আকবার। রে ফরিদপুরের মুসলমানের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষ, তোমাদের মজলিস থেকে আমি আল্লাহর মজলিসটা অনেক মূল্যবান, তোমাদের মজলিস থেকে আমি আল্লাহর মজলিস অনেক দামি। আল্লাহর মজলিসের মধ্যে কোনো নাপাক মানুষ থাকে না, আল্লাহর মজলিসের মধ্যে যারা আছে সবাই পবিত্র। আল্লাহকে আমি পবিত্র সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করে। এরে ফরিদপুরের যুবক রে, ও ফরিদপুরের মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা আমার বান্দা আমার স্মরণ করতেছে, আমার আল্লাহ তাআলা একদল ফেরেশতা সকাল বেলায় দুনিয়ায় পাঠায়, আর একদল ফেরেশতা আমার আল্লাহ বিকাল বেলায় দুনিয়া পাঠায়। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন রে উম্মত, উম্মতের দল, আমার আল্লাহ সকাল বেলায় একদল ফেরেশতা দুনিয়ায় পাঠায়, আমার আল্লাহ আবার সন্ধ্যা বেলায় একদল ফেরেশতা দুনিয়ায় পাঠায়। এই ফেরেশতাদের কাজ কি জানোনি? এই ফেরেশতারা দুনিয়ায় এসে কি করে? সন্ধ্যার ফেরেশতারা সকাল পর্যন্ত তাদের ডিউটি, পৃথিবীর কোন জায়গায় তারা পৃথিবীর সমস্ত জায়গায় রন্ধ্রে রন্ধ্রে বিচরণ করে, কোন জায়গার মধ্যে আমার আল্লাহর বান্দা আল্লাহর স্মরণ করতেছে, কোন বান্দায় জিকির করতেছে, কোন বান্দায় নবীর উপরে দরুদ শরীফ পড়তেছে, কোন বান্দায় ভালো কাজ করতেছে, ভালো আমল করতেছে, এই সমস্ত কিছুর সরজমিন রিপোর্ট নিয়ে আমার আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যায়। এরে ফরিদপুরের মুসলমানের আবার সকাল বেলায় আমার আল্লাহর একদল ফেরেশতা পাঠায় দেয়, সকাল থেকে তারা সন্ধ্যা পর্যন্ত সারা পৃথিবী ভ্রমণ করে সমস্ত কিছুর রিপোর্ট নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যায়। এরে ফরিদপুরের মুসলমান রে, আমার আল্লাহ তোমার আমার উপরে কতটা দয়ালু, কতটা মেহেরবান, আল্লাহ তোমারে কত ভালোবাসে জানোনি? আমার আল্লাহ যে তোমারে আমারে কত ভালোবাসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা মায়া করে, কতটা মহব্বত করে। এই যে মাঝে মধ্যে আমি বলি আপনি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আমাদের অপবিত্র জবান দিয়ে যখন আল্লাহর পবিত্র কালামটা বের হয়, সুবহানাল্লাহ বের হয়, আলহামদুলিল্লাহ বের হয়, আল্লাহু আকবার বের হয়, এইগুলো নূর হয়ে আমার আল্লাহর আরশে আযীমের দিকে চলে যায়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই নূর যখন আরশে আযীমের দিকে যাইতে থাকে, সারা পৃথিবীকে যখন চমকায়া যাইতে থাকে, ফেরেশতারা ডেকে বলে আল্লাহ, এই যে জমিনের মধ্যে নূরের আলো ঝলমল করে, আল্লাহ এগুলোকে আমার আল্লাহ রে ফেরেশতারা সন্ধ্যায় যে ফেরেশতারা গিয়েছে দুনিয়ার মধ্যে রিপোর্ট আনার জন্য, সকাল বেলায় যখন তারা আসবে তাদের কাছে জিজ্ঞাসা করে নিও, এবার আপনারা বলেন তো দেখি আমার আল্লাহ জানে কি জানে না? জানার পরেও আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করো, তার কারণ হলো আমার আল্লাহ তোমার
আমারে অনেক বেশি ভালোবাসে। তোমার আমার জন্য রাস্তা পরিষ্কার করে দেওয়ার জন্য আমার আল্লাহ এই সুযোগ বাইসা দিছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পরাণ, দয়াল মেহেরবান করুণা পরাণ। আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের। সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। একটু জবান খুলে আল্লাহর বান্দা বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে, রে ফেরেশতার দল, আমার যে সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে, আমার যে সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে স্মরণ করে, এবার তোমরা তাদের কাছ থেকে জেনে নাও, যখন সকালের ফেরেশতারা উপস্থিত হয়ে যায়, উপস্থিত হওয়ার পরে এবার ফেরেশতাদেরকে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা যে প্রশ্নটা তোমরা আমি আল্লাহকে করেছ, এখন এই প্রশ্নটা তাদেরকে করো। তারা সবকিছু অবজার্ভ করে আসছে, দেখে আসছে। এবার ওই ফেরেশতারা বলে, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা যে দুনিয়ায় গিয়েছিলা, এই রাতের মধ্যে আমরা দেখেছিলাম নূরের আলো ঝলমল ঝলমল করেছে। এই নূরের আলোগুলো কিসের আলো? এগুলো তোমরা একটু আমাদের কাছে খুলে বলো, বর্ণনা করো, ব্যাখ্যা করো। এবার ফেরেশতারা বলে, এখানে ব্যাখ্যা করার কিছু নাই। ওই ফরিদপুরের জমিনে হাফিজিয়া মাদ্রাসার সামনে একটা মাহফিলের মধ্যে বসে বসে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অত বছর বয়সের লোকটা বসে বসে আল্লাহর নামের জিকির করেছিল। একবার সুবহানাল্লাহ পড়েছে, আর একবার আলহামদুলিল্লাহ পড়েছে, আর একবার আল্লাহু আকবার পড়েছে। এদের জবান দিয়ে যখন আল্লাহর কালাম বের হয়, বের হওয়ার সাথে সাথে এগুলো নূর হইয়া ওই আরশে আজিমের দিকে ছুটে আসে। জোরে বলেন আল্লাহু আকবার। ফরিদপুরের মুসলমান, মুসলমানের আমার আল্লাহ ওই সুযোগে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, এই যে আমার বান্দারা গভীর রাত 12টার সময় বসে বসে আমি আল্লাহর জিকির করেছিল, আমি আল্লাহর প্রশংসা করেছিল, সুবহানাল্লাহ বলেছে, কখনো আলহামদুলিল্লাহ বলেছে, কখনো আল্লাহু আকবার বলেছে। আমার বান্দারা কি আমি আল্লাহরে দেখছেনি? কয় না, আল্লাহ তোমারে দেখে নাই। আমার আল্লাহ কয়, যে বান্দা আমারে না দেখা দেখা ডাকলো, যে বান্দা আমি আল্লাহরে না দেখা ডাকলো, যেই বান্দা 12টা বেজে গেল ঘুমাইলো না, ঘুমাইলো না আমি আল্লাহর জন্য, আমি ওই বান্দার জন্য কি করে ঘুমাই? আমার বান্দা আমার জন্য ঘুম হারাম করেছে, আমিও তো আমার বান্দার জন্য কিছু হারাম করার দরকার। আমার আল্লাহ কয়, আমি আমার বান্দার জন্য জাহান্নাম হারাম করে দিলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দমে দমে জফরে নাম আল্লাহ, দম থাকিতে বইল নাম আল্লাহ। দমে দমে জফরে নাম আল্লাহ, দম থাকিতে বইল নাম আল্লাহ। আলিমুল গায়ব আল্লাহ, সামিউম বাসির আল্লাহ। আলিমুল গায়ব আল্লাহ, সামিউম বাসির আল্লাহ। সকল গুণের গুণী তুমি আল্লাহ, বলো সকল গুণের গুণী তুমি আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফরে নাম আল্লাহ, দম থাকিতে বইল নাম আল্লাহ। দমে দমে জফরে নাম আল্লাহ। আমার কাছে আছে
ভক্তিতে বরিয়া সফায় আল্লাহ বলো, ভক্তিতে বরিয়া সফায় আল্লাহ 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 দমে দমে জফরে নাম আল্লাহ, দম তাকিতে বইল না মন আল্লাহ, দমে দমে জফরে নাম আল্লাহ। খারাপ লাগে? আর একটু বইবেন, আর একটু বইবেন। একটা আজকের জিকির দালাই আমরা কি করেন, ওয়াজ আজকে কম হইব, আজকে একটা আজকের জিকির শেষে আমরা একটা আজকের জিকির দিয়ে আলাম, এটি আমরা মাহফিল শেষ। কি বলেন? আর একটু সময় বসা যাবে না? যে কথাটা তুলছি এটা শেষ করি। আল্লাহ কই ফেরেশতারা আমার বান্দারা আমাকে দেখে নাই, না দেখে আমি আল্লাহর মহব্বতে 12টা পর্যন্ত গুম কোরবান করে দিয়েছে, আমি আল্লাহ তো আমার বান্দাকে কিছু পুরস্কার দিতে চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, রে ফেরেশতার দল, আমার বান্দা আমি আল্লাহর জন্য নিজের আরামের বিছানা হারাম করে দিয়েছে, আমার বান্দা নিজের আরামের ঘরটাকে ছেড়ে দিয়েছে, ঘর বাড়ি সবকিছু ত্যাগ করেছে, আমার বান্দা আমি আল্লাহকে সময় দিয়েছে, আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর নাম জপেছে। এরে ফেরেশতার দল, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা তোমার কাছে 2টা জিনিস চায়। সুবহানাল্লাহ। কয়টা জিনিস চাই? 2টা জিনিস চাই। আপনি কিন্তু এখানে বসে চাইছেন না, ফেরেশতা আপনার হয়ে লড়তেছে। সুবহানাল্লাহ। 2টা জিনিস চাই। এই 2টা জিনিস আমি বললে আপনারাও বুঝবেন এবং বলবেন যে হুজুর এটা আমরাও চাই। কি 2টা জিনিস চাই? আল্লাহ 1 নাম্বার তোমার জাহান্নাম থেকে তারা বাঁচতে চায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি জাহান্নাম থেকে বাঁচতে চান না? এটা সকলের চাওয়া। কথা ঠিক না বেঠিক? সবাই চায় আমরা জাহান্নাম থেকে বাঁচতে, এটা সবার চাওয়া। 2 নাম্বার বলে আল্লাহ 2 নাম্বারে তারা তোমার জান্নাতটা চায়। সুবহানাল্লাহ পড়ে। জান্নাত চান না আপনারা? তাহলে আমাদের এই 2টা চাওয়া আছে কি নাই? আমরা কিন্তু বলি নাই ফেরেশতা আমাদের হয়ে লড়তেছে আর বলছে আল্লাহ তোমার কাছে 2টা জিনিস চাই। আমার আল্লাহ বলেন, রে ফেরেশতার দল, আমার বান্দা আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর নাম জপন করলো, আমার বান্দা আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহকে স্মরণ করলো, আমার বান্দা আমার জান্নাত চায়। এরে ফেরেশতারা আমার বান্দা জান্নাত কোনোদিন দেখছেনি? আল্লাহর ফেরেশতারা ডাক দেখে আল্লাহ না না না, কোনোদিন তারা আল্লাহ তোমার জান্নাত দেখে নাই। আমার আল্লাহ কই ফেরেশতারা রে, ও ফেরেশতারা যদি আমার বান্দায় জান্নাত দেখতো তাহলে কি করতো? এবার ফেরেশতারা জবাব দিচ্ছে আল্লাহ যদি তোমার বান্দারা জান্নাত দেখতো তারা কোনোদিনও খানা পিনার দিকে তাকাইতো না, দুনিয়ার কোন নারীর দিকে তাকাইতো না, দুনিয়া দুনিয়া করে পাগল হইতো না, আল্লাহ সর্বক্ষণ তোমার প্রেমে মজনু হইয়া যাইতো। আর জোরে করেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই ফেরেশতারা রে, ফেরেশতারা আমার বান্দা আমি আল্লাহরে দেখলো না, জান্নাত দেখলো না, এরপরেও আমার বান্দা এত কষ্ট এত মুশাহাদা এত কিছু করলো, আমি তো আমার বান্দারে খালি দিতে পারি না, ফিরাইতে পারি না। যাও আমি আমার বান্দার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দিলাম। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য, জীবনের সব গুনাহ খাতা, জীবনের সব গুনাহ খাতা ক্ষমা দিয়ে করো মোরে ধন্য। আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো তোমারই জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ যে জান্নাত আপনারে আমারে সবাইরে দিবে, জান্নাতটা কেমন সেটা তো দেখি নাই, কিন্তু সেটার বর্ণনা পাইছি। এই বর্ণনাকে একটু শোনাবো আপনাদের।
শুনবেন? কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? এতটা রাত হয়েছে এরপরও কষ্ট হচ্ছে না আপনাদের? তাহলে শোনা, একটু শোনেন। আল্লাহ তাআলা জান্নাত বানাইছে 8টা। কয়টা? জুড়ে বলেন। 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতুন নাঈম। জান্নাতুন নাঈম।